কাল শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচের আগে আজ শেষ মুহূর্তের প্রস্তুতিতে নামছে দুই দল। দর্শক এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিহাদ আল হাসান। জিহাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, অনুশীলন কি শুরু হয়েছে এবং আপনার কাছে এই বিষয়ে আরও কি তথ্য আছে বিস্তারিত আমাদেরকে জানান। হ্যাঁ, যেমনটা বলছিলেন যে কালকে থেকে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ শুরু হবে ৩ ম্যাচের ওডিআই। এই সিরিজের লক্ষ্যে কিন্তু আজকেই শেষ প্রস্তুতি দু দলের জন্যই। এরই মধ্যে বাংলাদেশ আমার পেছনে শেরেবাংলা স্টেডিয়ামে প্র্যাকটিস অনুশীলন শুরু করে দিয়েছে। আজকে তারপরে কিন্তু বাংলাদেশ প্র্যাকটিস শেষ করবে ১২টার দিকে, ১২টা নাগাদ শেষ হলে তারপরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এই মাঠেই প্র্যাকটিস করবে দুপুর ২টাতে। এই অনুশীলনেই কিন্তু আজকের ম্যাচের বা কালকে যে সিরিজের আগে শেষ প্রস্তুতি বলা যায় দু দলের জন্য। এরই মধ্যে কিন্তু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ফটো সেশন করে ফেলেছে দু দলই লালবাগ কেল্লায়, যে ঐতিহাসিক স্থানে কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদী মিরাজ এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ক্যাপ্টেন অধিনায়ক তারা কিন্তু অনুশীলন করে ফেলেছে, ফটো সেশন করেছেন। আর এখানে অনুশীলন করছে বাংলাদেশ দলের যে নতুন স্কোয়াড দিয়েছে তাদের মধ্যে কিন্তু বাংলাদেশের দুজন পরিবর্তন রয়েছেন। সৌম্য সরকার দলে ফিরেছেন দীর্ঘদিন পর এবং তার সঙ্গে কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন নতুন রিক্রুট হয়েছেন। ওডিআইতে ডেবিউ হবে চার। বাংলাদেশ দলের জন্য এই সিরিজটি মহা গুরুত্বপূর্ণ, কারণ এই সিরিজে এরই মধ্যে কিন্তু বাংলাদেশ যে আফগানিস্তানের সঙ্গে ৩-০ ব্যবধানে হেরে এসেছে। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশের জন্য এই সিরিজটা মহা গুরুত্বপূর্ণ, কারণ আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ম স্থানে রয়েছে, তার এক ধাপ উপরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই ওয়েস্ট ইন্ডিজকে বিট করতে যদি ৩-০তে বাংলাদেশ বিট করতে পারে তাহলে এই ৯ম স্থানে ঢুকে যাবে, যার ফলে সরাসরি বিশ্বকাপ খেলার সংখ্যাটা একটু সম্ভাবনাটা আরেকটু জোরালো হবে। যার জন্য বাংলাদেশ চাইবে এই সিরিজটা যে কোনোভাবে তারা ৩-০তে জিতে যেতে। কিন্তু এই পরিস্থিতি বা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু অনেকটাই শঙ্কাজনক, কারণ তারা মেন্টালি এবং মানসিক দিক দিয়ে তারা খুবই বিপর্যস্ত। ৩-০তে ব্যবধানে হেরে যাবে। সবশেষ ম্যাচটাই যেটা হয়েছে যে মাত্র ১০০ রানের নিচেই অল আউট হয়েছে, যেটা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবশেষ ৮ বছরের আগে কিন্তু ১০০তম রানের নিচে আউট হয়েছিল। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য মিরপুর থেকে। জিহাদ, আপনাকে ধন্যবাদ।